নমস্কার বন্ধুরা, বছরের প্রথমে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে মাছ দিয়ে তোমাদের বছরটা শুরু করলাম। আজকে কাতলা মাছের কোরমার রেসিপি শেয়ার করলাম। চলো দেখে নেওয়া যাক। এখানে কাতলা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, সেটা আর আলাদা করে শেয়ার করলাম না। আর মশলাগুলো আগের থেকে রেডি করে নিই। আদা, এখানে রসুন, কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, একটু জল দিয়ে রেখে দিয়েছি, মিক্সিতেও বাটতে পারো। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি আর আলমন্ড বাদাম নিয়েছি, এগুলোকেও বেটে নেব। অবশ্যই আলমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে বেটে নেব। মিক্সিতেও তোমরা বাটতে পারো। একটু জল দিয়ে পাতলা করে সবগুলো রেখে দিয়েছি। এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে রেখেছি। আর সর্ষের তেলে রান্না করব, যেহেতু সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি। মোটামুটি যারা রান্নাটা বুঝে গেলে চলো তারা টাটা বাই বাই একটা কমেন্ট করে চলে যাও, আর কি করা যাবে। আর যারা সত্যিকারের বন্ধু, চলো রেসিপিটা আস্তে আস্তে দেখে নিই। এখানে তেলটা গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। যারা আজকে নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আমি নানা ধরনেরই ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করে থাকি। অবশ্যই তোমাদের আজকের ভিডিওর মতন অন্য রান্নাগুলোও ভালো লাগবে। পেঁয়াজগুলো বেশ গোলাপি থেকে লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। পরিষ্কার করে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে অবশ্যই। অনেকেই অনেকভাবে কোরমা করে, কিন্তু আমি কিভাবে করছি সেই রেসিপিটাই শেয়ার করছি। ওই তেলের মধ্যেই, পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। যে যেমন খাও সেইভাবেই মাছগুলো ভেজে নেবে। ভালো করে তুলে নেওয়ার পর এই তেলটার মধ্যে অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেম রেখে দিয়েছি। আর ওই আদা, রসুন আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম পেস্টটা, সেইটাই দিয়ে দিলাম। একটু জল জল রেখেছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষিয়ে নিয়ে দেখবে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। সেই সময় গ্যাসের ফ্লেমটা লো করে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আন্দাজ করে একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এতে কি হবে, দারুণ একটা রং চলে আসবে। সেই জন্যে এই সময় এই তেলটার ওপর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। সুন্দরভাবে নাড়াচাড়া করার পর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট পরে কাজু, আলমন্ড আর কিশমিশ যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সেটাও নাড়াচাড়া করতে করতে এখানে 2 থেকে 3 চামচ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু শুকায়নি, জল জল ভাব রয়েছে। এই অবস্থায় মাছগুলো কি হবে, মশলার যে স্বাদটা রয়েছে মাছের ভেতর খুব সুন্দরভাবে ঢুকবে। একদম লো ফ্লেম করে মাছগুলো দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এই সময় মাছগুলো দিলে মাছের ভেতরে যখন মাছটা খাবে, ভেতরের মাছটায় কিন্তু অদ্ভুত একটা সুন্দর স্বাদ পাবে। ঝোলে যেরকম স্বাদটা, সেই স্বাদটাই কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে। যে ঝোল খাবে না তারাও পাবে। আর অল্প অল্প করে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে মেশাবো। অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি, আর খুব বেশি জল দেবো না,
খুব বেশি ঝোল তো ভালো লাগে না কোরমার রেসিপিতে, সেই জন্যে অল্প অল্প জল দিতে হবে। আর তারপরে সামান্য একটু চিনি এর উপরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তারপরে একটু গরম মশলার গুঁড়ো, বাড়িতে যে গরম মশলা গুঁড়ো করা হয় সেই গুঁড়োই দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে আর কি গরম গরম সার্ভ করে দাও। যা ইচ্ছা, গরম ভাতে হোক, ফ্রাইড রাইসের সাথে হোক, পোলাওয়ের সাথে হোক, যে কোনো জিনিসের সাথেই এই কাতলা মাছের কোরমাটা কিন্তু দারুণ যায়। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।